নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু সানডে, রবিবার, তাই সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। অনেক দিন পরে কি বলো তো, আজকে কিন্তু চার্চে যাচ্ছি। অনেকটাই দিন পরে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি চার্চের পথ কিন্তু ধরেছি আবার। মানে কিছু না কিছু জন্যই যাওয়া হয়নি। আর আজকে দেখো আমি একাই কিন্তু ছুটছি চার্চে। ভগবান যখন ডাকবে না, তুমি কিভাবে চলে যাবে কোনো কিছু তুমি বুঝবে না। শত ব্যস্তর মধ্যেও দেখবে ঠিক তুমি চলে যাবে। এটা হচ্ছে ভগবানের ডাক, আমি তো তাই মনে করি। কেউ কোনো দিন আটকাতে পারবে না, যে যেমনই কথা বলুক আর যে যাই করুক। তা আমারও সেই একই। প্রতিদিন প্রতি সপ্তাহে, আগে রবিবারেও ভেবেছিলাম যাব, কিছু কারণবশত আমি যেতে পারিনি। এমনিতে এখানে প্রতিদিনই হয় চার্চ, সকাল 6:15 থেকে, কিন্তু সে আরও সকাল যাওয়া হয় না। আর এই সানডে প্রতিদিন 7:30 থেকে শুরু হয়। তা আজকে মনে করেইছিলাম যেভাবে হোক যাব। তো এই দেখো চার্চ কিন্তু হয়ে গেছে। আমি ভিতরে চার্চে দেখালাম না, কারণ রুলস আর রেগুলেশন ভিতরে আমাদের আছে, সেই জন্যই। কারণ আমি একটা ভিডিও তুলে যদি প্রবলেমে পড়ি, তখন এই কথার আমি সামলা করতে পারবো না। সেই জন্য আমি ভিতরে ভিডিও তুলিনি। চলে এসেছি ফ্যামিলির দেখো আবার সেই কাজে, যে কাজগুলো তোমরা প্রতিদিনই দেখো সেইগুলো। তা আজকে কিন্তু না, হাতে সময় খুব কম থাকলেও যেভাবে অল্প সময়ের মধ্যে সব কাজগুলো আমি হাসি মুখে গুছিয়েছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সময়টাও কম, কারণ আমি অনেকটাই দেরি চার্জ করে আসার পরে, বুঝতেই পারছো। আমার হেঁটে যাওয়া হেঁটে আসা এটাই আমি করি, কারণ একটু হাঁটাও হয়। বাড়ির সামনেই চার্চ, 5-10 মিনিটের রাস্তা, সেই জন্য। তা সেই জন্য এসে ভাবো আর না পারা যায় না গো, কিন্তু কিছু করার নেই। কাপড় চোপড়গুলো তোমাদের দাদাভাই কেচে দিয়েছিল, আমারও অনেক ছিল, সে খুব ভালো হয়েছিল, সবটাই কিন্তু ও কেচে ধুয়ে রেখে দিয়েছিল। আর কাপড় মেলতে মেলতে মাথা তো গরম হয়েছিল, টাওয়াল দিয়েছিলাম, টাওয়ালটা নামিয়ে মেলেছি বলে মাথায় এত রোদ গরম লাগছে যে কী বলবো, প্রচুর রোদ ছিল। একটা হেল্প করলো ও আমাকে, যে কাপড় জামাগুলো কেচে দিয়েছিল, নাহলে আমাকে এসে কাচতে কাচতে 11টা বেজে যেত। তাও কি তাড়াতাড়ি করতে করতে তো সেই 8:30 বলছি 9:30টায় ঢুকলাম বাড়িতে। এবার ভাবো ছাদে মেলতে 10:30 11টায় সেই বাজতে যাচ্ছে। তো এসে সে প্রতিদিনের মতনই রান্নাঘর পরিষ্কার করা, এটা তো আমার ন্যাচারাল প্রতিদিনের কাজ। প্রত্যেক দিনের মতন আবার সেই রান্নাঘরে যত কাজকাম করছি। আর এদিকে তাকালাম কেন, তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে একটু বাজারে, কারণ আজকে তো সানডে মানে আমাদের বাড়িতে চিকেন। তাও যাবে বলছে। তা আমি এদিকে তাড়াহুড়ো করছি, কী যে তাড়াহুড়ো করছি তোমাদের কি বলবো। কারণ দেখো আজকে কিন্তু অনেকটাই মানে টাইমটা তো কম হয়ে গেলো এবার না, কারণ আমি সেই সকাল থেকে কাজ করি, করেও সেই 2টো 2:30 3টে বেজে যায়। আর আজকে তো ভাবো বাইরে থেকে এসে, কিন্তু জানো তো, দেখবে তোমরা, যদি তোমরা পুজো দিতে যাও বা মসজিদে যাও, বা আমরা তো চার্চে যাই, এসে কিন্তু আমি দেখেছি যতই ব্যস্ত হই কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আমার মাও তাই বলতো, আমার শাশুড়ি মাও তাই বলতো। জানি না, মনে হয় ভগবানের একটু আশীর্বাদই থাকে। সেই জন্যই অনেক কষ্টের মধ্যেও কিন্তু এগুলো আমি করবই, কারণ আমার রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো ডিপ ক্লিন প্রতিদিনই করি, তো আজকেও সেই রান্নাঘর ডিপ ক্লিন কিন্তু আমি করেই নিচ্ছি। আর এই যে এক্সট্রা বাসন, এই যে ট্রেটা, হটপট, তারপরে যেগুলোর মধ্যে ভাত টাতগুলো রাখি, কড়াইগুলো রাখি, সেইগুলো সব কিন্তু বার করে রেখেইছিলাম। সকালবেলায় দেখো আসছি, ওগুলো সব মেজে নিচ্ছি, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটু একটু করে মাজছি। কাজ তো করতেই হবে না, কাজের মধ্যেই তো স্বর্গ। সব থেকে মনে করবে যে চার্চে গেলাম বা মসজিদে গিয়েই যে ভগবানকে পাওয়া যায় সেটা নয়, ফ্যামিলির মধ্যেই স্বর্গ নরক। যতই রাগ হোক, আমারও অনেক রাগ হয়, কিন্তু রাগের মধ্যেও মনে করি না, এদের জন্যই তো সব কিছু। আর বাসন কুসন মেজে নিয়েছি, এবার বোতলে একটু জল ভরছি। দেখো তাড়াতাড়ি করে জল খাচ্ছি, এত খাটনি যে কি বলবো। আর রোদও সেরকম পড়েছে জানো তো, তা জলটা একটু ভরেই নিচ্ছি। আমি জল না সত্যি আমার না এত জল খাই যে কি বলবো, বোতল বোতল জল শেষই হয়ে যায়। তাই এই দেখো জলগুলো কিন্তু বোতলে ভরেই নিচ্ছি। এইদিকে আমি জল ভরছি, আর ওইদিকে কিন্তু সুইচটা দিয়ে দিয়েছি জল ভরার, মানে ফিল্টারের জলটা ভরার। আর এর মধ্যে এই যে কাঁসার বোতল জল, আর দিকে ভাত দেখছি যদি উবড়াই, কি বলবে, চারিদিকে নজর। চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতে মানে কি বলবে, এত ফুল হয়েছে না যে তোমাদের কি বলবো। দেখো আমার মন ভরে যায় জানো তো, এরা যখন এত হাসি মুখে ফুল দেয় গাছগুলো, আমার মনের ভিতরে এত ভালোবাসা জেগে ওঠে না। সত্যি আমি তো গাছই ভালোবাসি, ফুলের জন্য নয়।
যখন ফুল দিচ্ছে তাদের হাসি মুখ দেখে যেন আরও বেশি আমার আনন্দ লাগে। আমি এদেরকে নিজের সন্তানের মতন ভালোবাসি, জানো তো, খুবই ভালোবাসি। গাছকে সবাই ভালোবাসে, আমি তোমাদের সামনে বলছি তাই। তাই যাই হোক, দেখো আমি তোমাদের গাছও দেখাচ্ছি, আর একটা বন্ধুর কিন্তু কমেন্টটাও পড়ে নিচ্ছি। সুতোপার কথা, আর চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব 1.53K, আর মাত্র ভিডিও দিয়েছে 651। এত সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো, খুব সুন্দর চ্যানেল। আর আমি কিন্তু তোমার চ্যানেল কিন্তু ভিজিট করবই, কথা দিচ্ছি। আর তুমি তো আসছোই আমার চ্যানেলে, আর খুব সুন্দর লাগলো তোমার কমেন্টটা পড়ে, আমার সবারটাই খুব ভালো লাগে, তা আজকে তোমারটাই ভাবলাম পড়বো। তা বন্ধুরা তোমরাও শুনো যে কমেন্টটা করেছে এক বন্ধু, তোমার কথাগুলো ভীষণ ভালো লাগলো, বাস্তবাদী পুরো ভিডিওটা দেখলাম, বেশ ভালো লাগলো, লাইক দিয়ে দিলাম, 5টা হার্ট দিয়েছো। সত্যি গো, তোমার কথাটা আমার না মনটা কিন্তু আরও বেশি জয় হয়ে গেল, জানো তো। কারণ তুমি কথাটা বললে, আমার কথাগুলো তোমার ভীষণ ভালো লাগলো। এই যে তুমি বললে, আমি কিন্তু অনেকটাই স্যাটিসফাই হলাম, জানো তো। কারণ আমি জানি না যে আমি কিভাবে কথা বলি, আমার স্বর কেমন যাচ্ছে, আমি তোমাদের সঙ্গে কিভাবে বুঝিয়ে কথা বলতে পারছি কি না, বা আমার ভিডিওটা তোমাদেরকে বুঝাতে পারছি কি না, কীভাবে কী, কিন্তু তুমি কিন্তু প্রত্যেকটা উত্তরই দিয়ে দিছো। তারপরে তুমি লিখেছো বাস্তবাদী পুরো ভিডিওটা দেখলাম। সত্যি গো, আমি এটাই চাই, যেটা ন্যাচারাল লাইফের গল্প, আমি সেটাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসতে চাই। তাই তুমি লিখেই দিয়েছো বাস্তবাদী ভিডিওটা, বেশ ভালো লাগলো, লাইক দিয়ে দেখলাম। খুব ভালো লাগলো তুমি লাইক দিয়ে দেখেছো, আর 5টা হার্ট চিহ্ন দিয়েছো। আমার কাছে তোমার একটা কমেন্ট যে কত দামি, সেটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারছি না। তুমি প্রত্যেকটা উত্তর আমার কিন্তু আমার অন্তরের উত্তরগুলো তুমি জানিয়ে দিয়েছো। আমি এগুলো প্রশ্ন করি, কিন্তু কাকে করব বলো। এই যে তোমরা কমেন্ট করে করে উত্তরগুলো দিচ্ছ, আমার খুবই ভালো লাগছে, জানো তো। তা যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কিন্তু এইভাবে আমার চ্যানেলে আসবে, আর আমি তো সামনেখানে আজকে তোমার চ্যানেলটাও দেখিয়ে দিচ্ছি, আর সবাইকে তোমার কমেন্টটাও পড়ে শুনিয়ে দিলাম, খুব ভালো লাগলো, জানো তো। তাই দেখো, এবার আমি চলে আসছি আমার চ্যানেলে, আমার ভিডিওতে। আর ওদিকে মাহি আর আমি চিড়ে ভাজা খেয়ে নিয়েছি, আর এইদিকে দেখো চিকেন নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে। তা আজকে কিন্তু আমি চিকেনটা করব। কারণ ওর দই চিকেন করে, আমি বলছি প্রতি সপ্তাহ দই চিকেন ভালো লাগে না, বলছিল করব। তা আমি বললাম না না, আজকে আমিই করি। ক্যাপসিকাম নিয়ে এসেছিলো, ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ দিয়ে আমিই করেছি। আর দেখো চিকেনটা ভাজছি, যেমন আগে করতাম সেরকমই। তো সেই জন্যই কি বলতো, যতই কষ্ট হোক না, কি বলতো, একটু যদি হাসি মুখে গুছিয়ে কাজ করা যায় না, সব কিছুই ভালো লাগে। এই দেখো, আমি না একসঙ্গে 2-3টে করে কাজ করি, সেই জন্য আমার কষ্টটাও কম হয় 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 সেটা বলছি না, কিন্তু কষ্টের মধ্যেই সুখ পাওয়া যায়। আমি যে চার্জ করে আসলাম, তারপরে যদি আমি সে ঝগড়া করি, তাহলে আর লাভটা কী হলো বলো তো। যিশুকে কোথায় রাখলাম আমি? কোনো জায়গায় কিন্তু আমি যিশুকে রাখতে পারলাম না, নাকি বলো, তোমরাই বলো। আমি যদি রাগই করি তাহলে তো সবই শেষ। আগে ছোটোবেলায় যখন এরকম হতো, জানো তো, কোনো কোনো জিনিসের জন্য রাগ রাগ লাগতো, তখন বাবা আমাকে বুঝিয়ে কথাটা বলতো, আমার এখনও সে কথা মনে আছে। বাবা বলতে, চার্চ করে এসছিস, তারপরে তুই রাগ করছিস, তাহলে চার্চের যিশুকে কী করে পেলি? আমাদের ধর্মের না একটু আধ্যাত্মিক মানে ভিতরের অন্তরের কথা সব কিছু, জানো তো, ওই রকম আমাদের নেই উপরে। এটা হচ্ছে অন্তরের মানে ব্যাপার কথা। কারণ আমি যিশুকে যখন পেলাম, যিশুর কাছে প্রেয়ার করলাম, প্রার্থনা করলাম, তারপরে যদি চার্চ থেকে এসে ঝগড়া করি, তাহলে লাভই নেই। ওর থেকে ভালো মুখ বন্ধ করে যদি হাসি মুখে আমি সব কাজ করি, এটাই কিন্তু আমি স্বর্গ লাভ করলাম। চার্চে তো সবাই যেতে পারে, মন্দির মসজিদ সবাই যেতে পারে, কিন্তু সেখানে তো দেখো গিয়ে শুধু প্রার্থনা শোনা আর সেজে বসে থাকা। কিন্তু তুমি যদি সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কোনো মানুষকে যদি দুঃখ দিয়ে কথা না বলো, তাহলেই কিন্তু তুমি স্বর্গ লাভ করবে। এটা আমার সবথেকে বড় মনে হয়। এখন ছোটোবেলায় একরকম ছিলাম, এখন বড় হয়ে নিজের বুদ্ধি জ্ঞানের চোটে এইসব কথাগুলো বলছি। জানি না, অনেক বড় বড় কথাই তোমাদের সঙ্গে বলে দিচ্ছি, যেটা আমার মনে হলো সেটাই আমি বললাম। তার কারণে ওই জন্যই তোমাদের বললাম, হাসি মুখে যদি গুছিয়ে কাজ করা যায় না, অল্প সময় হোক, সেটাও কিন্তু তুমি করতে পারবে। আর ওইদিকে তোমাদের দাদাভাই সব ঘরটার মুছেছে, কিন্তু রান্না করছিলাম আমি, দেরি হয়ে যাবে বলে ওকে বললাম তুমি আগে সব স্নান টান করে নাও, কারণ এক্সট্রা অনেক কাজও থাকে, বাথরুম বাথরুম ঘষাঘষি এইসবও থাকে, বুঝতেই পারছো। তা সেই জন্য ওকে বললাম আগে করে নাও, ওই করেছে ওগুলো, আমি হেল্প করে, জানো তো, সেটাও বলছি না আমি। আর আমি এদিকে কী করেছি বলো তো, রান্নাঘরটা পরে মুছে নিচ্ছি।
একটু ফ্যামিলির সাপোর্টও দরকার, জানো তো, সেখানেই কিন্তু সুখ পাওয়া যায় সব জিনিসেই, সব জিনিসেই। আমি আমার মেয়েকে বলি না কোনো জিনিস করার জন্য, কারণ মেয়ে দেখো, মেয়ে পর ঘরে বলতে নাই, আজ আছে কাল থাকবে কি থাকবে না, মেয়ে শ্বশুর বাড়ি থাকবে, কেমন হবে না হবে আমরা কিন্তু বলতে পারবো না আগে থেকে। সেই জন্য আমার মা বাবাও আমাকে কোনো দিন বিয়ের আগে কোনো রকম কাজ করায়নি, আমিও তাই গো, আমার মেয়েকে কোনো রকম চাপ দিই না। যতটা পারি আমি নিজেই করার চেষ্টা করি, আর তোমরা তো দেখোই আমি সবটাই চেষ্টা করি নিজে করার। নিজে করলে আমার ভালো লাগে গো, কাউকে দিয়ে আমার শান্তি লাগে না, আমি কাউকে দিই না, যেটা আমি পারি না তখনই দিই। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু মেঘ জমতে লেগেছে, যেমন রোদ ছিল তেমন কিন্তু মেঘটাও হচ্ছে, কি কালো মেঘ, এইদিকে মেঘ কিন্তু দেখবে এইদিকে কোনো সামনের দিকটা আমাদের, এদিকে হচ্ছে উত্তর দিক আর এদিকে হচ্ছে পশ্চিম দিক, এই দিকে মেঘ নেই। তাহলে তোমাদের কি বলবো, এই যে বর্ষাকাল এটাই একটা বড় জিনিস, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। আরে দেখো এখন বাজে মাত্র 3:30 পৌনে 4, তাতেই কিন্তু সন্ধ্যামালতি ফুলগুলো ফুটে গেছে, দেখেছো? মানে অন্ধকার হতে লাগছে তো, মানে হঠাৎ করে এই দেখো বৃষ্টি পড়তে লেগেছে। এবার দেখো চারিদিকেই কিন্তু বৃষ্টিটা পড়ছে, দেখেছো? প্রথমে কিন্তু এরকমই বৃষ্টি হচ্ছিল, তারপরে যে বাপরে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এত মুষলধারা বৃষ্টি, এত জোরে জোরে, মানে অবাক কাণ্ড। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। প্রথমে এরকম হলো, ভাবলাম ঠিকই আছে, তো ন্যাচারাল বৃষ্টি হয় এরকম, তা হচ্ছে কোনো ব্যাপার নেই। কিন্তু বাপরে বাপ, আর কিন্তু বেশি বাজে না, 4টে মতন বাজে, কি বৃষ্টি কি বৃষ্টি জানো তো, এই দেখো 4টে বাজে, তোমাদের কি বলবো, তোমরা বলবে এটা 4টে, মনে হচ্ছে সন্ধ্যে 6টা 6:30 7টা, না গো সেরকম না, ওই 4টে কি 4:30 হবে, একদম পুরো অন্ধকার নেমে গেছে, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে এরকম বৃষ্টি। ওই দেখো ওদের বাড়ি, তোমাদের যদি আওয়াজটা শোনাতে পারতাম না তাহলে তোমরা বুঝতে, তেমনই মেঘ ডাকছিল। আর আমার তো খুব ভয় লাগে জানো তো, ফোন নিয়ে আমি ভিডিও করি তো, কোথায় বাস টাচ পড়বে বাবা ফোনের মধ্যে, আর আমি নিজেই বড় মানুষ, আমি যদি নিজে ভুল করি আমার মেয়েকে আর কি শিক্ষা দেব, সেই জন্য। তা দেখো বৃষ্টি কিন্তু তুল লেগে গেছে, তুল মানে তুলই বৃষ্টি হচ্ছে জানো তো। তা তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি, আর যার যার সামনে পাই তাদের তো বলেই দিচ্ছি, সামনে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু সবার কমেন্ট আমি পড়ি আর খুব খুশি হয়ে যাই। তোমরা এইভাবেই যদি আমার সঙ্গে থাকো না, আমি তাহলে কিন্তু খুব খুশির সঙ্গে আমি কিন্তু ভিডিও আরও ভালো ভালো দিতে পারবো। তা দেখো আমি কিন্তু খুব ভালোভাবে তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি।